কাউন্সিলের পেশাব উঠে যাত্রার ভাজিয়ে তুলে হ্যাঁ যেমন দিছি এলো উঠে পেশাব উঠেও কি উঠেও গ্রাম কথা আমরা জিনিসটা জানি না, না জানিয়ে কই ইমামতি করি পয়সা নেওয়া যায় না, আমিও কই যায় না কিন্তু আমি নেই। তার কারণ হলো আসল ইমাম মেম্বার, আসল ইমাম চেয়ারম্যান ওগুলো তো নামাজে পড়ে না বেশিরভাগ। এই জন্য পয়সা দিলে নামাজ পড়ে, না দিলে না পড়ে, কারণ রাষ্ট্র আমাকে ভাতা দেয় না। মেম্বার পেশাব করি দুই রানোর ডাঙ্গি উড়ে নামাজ আর কি পড়াইবে, বুঝছেন না? মেম্বারের কাছে গেছে নাগরিকত্বের সনদপত্র গুলি যে বাড়িতে 4-500 গজ দূরে একটা লোকের সাথে কথা বলা হুন্ডিয়া খারাপ করিয়া হ্যাঁ যেতে যেতে 100 গজ বাকি দেখতে মেম্বার পেশাবত দাঁড়াইছে, দাঁড়িয়ে আসেন ঘুরি দিয়ে পেশাবও করে, মোবাইলও করে, ভিডিও খায়, একবারে 3টে কাজ চালাইছে, এদিকে থাকছে এদিকে এদিকে হয়ে গেল। আজরাইল পর্যন্ত ঘুরি দেবে, এত ব্যস্ত লোক মানার দরকার নেই ভাই। আল্লাহ পেশাবও করে, ভিডিও খায়, মোবাইলও করে, আল্লাহ কত ব্যস্ত, মরবেরও টাইম নেই, বুঝছেন না? যাকে যেতে পেশাব করেছেন চেন লাগে দিতে বাম হাত খান পেশাব দিয়ে দিচ্ছে আঙুল। লোকটা আসিদের কি খবর বলে সড়ক কথা না ঘুরে ঘুরে থিয়ে সই করে ধরিয়ে লোকটা দেখলো বাম হাতের পেশাব বলে ওটি কাগজ ধরি কাগজকে ভাঁজ করে পকড়ে দিবে না, নানি এইভাবে ধরিয়ে যেতে মেম্বারের পেশাব উঠে যাত্রার ভাগ্যে তুলে কাউন্সিলের পেশাব উঠে যাত্রার ভাগ্যে তুলে হ্যাঁ যেমন দিছি এলো উঠে পেশাব উঠেও কি উঠেও গ্রাম কথা কি বুঝাইতে পারছি কিছু? আসল ইমাম রাষ্ট্রীয় ভাবে ভাতা পায়, এই জন্য মসজিদের টাকা নেওয়া তার জন্য না জায়েজ, মসজিদ থেকে নেওয়া যাবে না, না জায়েজ, যেহেতু রাষ্ট্রের ভাতা পায়। আর আমি আসল ইমাম নাও, আসল ইমাম পালাইছে, এই জন্য আমার ঠেলি নিয়েছি নামাজ পড়বার লাগে দিয়ে ইমাম বানাইছেন, এই জন্য পয়সা দিলে নামাজ পড়ে, না দিলে না পড়ে, কারণ রাষ্ট্র আমার ভাতা দেয় না। সম্মানিত ভাইগণ, তারপর আমার ইমাম বিচলে কতক্ষণ এই জায়গায় বসিয়েছেন, আজানের পরে 1:30 বাজছে, ইমাম সাহেব বলে খাওয়া হন না, হ্যাঁ হুজুর খাওয়া হতে হুজুর, কানো থাকলেও হ্যাঁ হুজুর দিছি হুজুর, এ হারু একটাও দিছি হুজুর, এ মানি সেদাও দিছি হুজুর, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, আপনার কথা আর মানি নেই, মন্ত্রী কিন্তু মানি না, আর নেতাগিরি শেষ আপনার বাইরে আর মানি না। আমার নাম হলো ইমাম, ওই যে এক লোকের নাম রমজান আলী, জীবনে রোজা করে না, রোজার মাসে বিড়ি খেয়ে বেলায়, নাম কি রমজান আলী। আমি ইমাম কিন্তু ইমাম না, ওই যে নামের ইমাম। ভাই রহমান ভালো করে বোঝা না, খুতবা দিতে গিয়া আমিরুল মুমিনিন খুতবা দিতে গিয়া কতবার যে খুতবায় সারি খুতবা আটকে দিছিল। যুবক বলছে একটা পোশাক পাইছি কাপড় অর্ধেক টাকায়, আপনার হাত দিয়ে পার হয়েছে কেন, জবাব দেন সারি খুতবায়। প্রেসিডেন্টকে বলছে, আর আজকে এমপি যে কয়ে দেখেন তো কত টন কমাচ্ছে, ইডিস চামড়া থাকে নাকি? হ্যাঁ সম্মানিত ভাইজান, কষ্ট হয়। এই রংপুর জেলার কোন এক জায়গায় কয়েকদিন আগে এক চেয়ারম্যান কয়েক মাস আগে ধরা পড়ছে, নিজের বেটি মায়ের নামে দুস্থ ভাতার কার্ড দিছে। 5 তারিখের পরে, আগে তো ওরা সাহস পায়নি, 5 তারিখের পরে চেয়ারম্যানের ভিড় এসছে, চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের কাম নড়ি উঠে বসে আর জীবনে দিবান্ন, আর জীবনে দিবান্ন, কে দিলুকে তোর মা দিলু, তোর বেটি দিল দুস্থ ভাতার কার্ড, এগিয়ে চেয়ারম্যানই কষ্ট হয়। ভাই আমার ভালো করে বোঝা না, এই জন্য ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সময় আগাম হওয়ার পরে মানুষ আসিয়ে ওই যে কোরআন শোনার টাইম পায়, 1 মিনিট যদি শুনতে দেরি করে তাহলে 2 রাকাত নামাজ হবে না, ওই যে ফরজ এড়ে গেল তার। এই জন্য এই ওয়াক্তের আগে আধা ঘন্টা আগে আজান দিত, যাতে করে না মানুষ এর পায় যে খুতবা শোনার ফরজ টাইম হয়ে গেছে, খেত ছাড়ি দৌড়াও। ভাইরা আমার ভালো করে বোঝা না, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। আজকের দুনিয়া হলো গোলাকার, এই জন্য রাত হয় দিন হয়। লাশামসিয়াম বাগিলাহ আনতুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহু। আল্লাহু আকবার।
আমেরিকায় দিন হয়, আমাদের এখানে রাত হয়, সবকিছুই চলমান। এইটার ব্যাখ্যা আমি আজকে যাব না। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, মানুষের মেমোরি কার্ড হলো এই যে নিচে জায়গাটা, এই গেলার এই মেমোরি কার্ড। এটা কি? ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। এই জায়গা থেকে কিতাবটা বাইর করা হবে, আমলনামা। ভাইরা